আসসালামু আলাইকুম। বাংলায় কিন্তু আমরা অনেক পারদর্শী, ইংলিশে কিন্তু আমরা মূলত অতটা পারদর্শী না সবাই বেসিক্যালি। আজকে আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চলেছি। যারা মূলত ইংলিশ পত্রিকা বা এই যে মোবাইলের ইংলিশ ভার্সনগুলো হয়তো অনেকে বোঝেন না বা অনেক কিছু ফাংশন তারা মানে আসলে চালাতে পারেন না, বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেন তারা। ইংলিশ হওয়ার কারণে আমি বুঝতে পারতেছি না বা ইংলিশ একটা লিটার দিচ্ছে আপনি সেটাকে পড়তে পারতেছেন না, অথবা আপনি চাচ্ছেন যে আপনার ফোনে যতটুকু আপনি চাচ্ছেন যে ইচ্ছা মতো যে আমি আমার ফোন ইংলিশেই থাকবে কিন্তু আমি কিছু অংশকে মানে বাংলায় ট্রানজেকশন করে পড়বো বা পৃথিবীর যে কোনো ভাষাকে আমি বাংলায় ট্রানজেকশন করে পড়বো। আপনি আপনার ফোনের ডিসপ্লেতে ধরুন ফ্রান্স থেকে বা ধরেন আপনার হচ্ছে মানে ইউরোপের কোনো একটা দেশ থেকে স্প্যানিশ ভাষায় কোনো একটা পোস্ট করছে, আপনি আসলে সেটাকে কিন্তু পড়তে পারতেছেন না। সো আপনি কিন্তু এই স্প্যানিশ ভাষাটাকে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনাকে এখানে কিচ্ছু করতে হবে না, জাস্ট টাচ করবেন, অটোমেটিক্যালি সেটা স্প্যানিশ থেকে পৃথিবীর যে কোনো ভাষাতে কিন্তু আপনি ট্রানজেকশন করে কিন্তু পড়তে পারবেন। আপনি কি মনে করেছেন যে আমি গুগল ট্রান্সলেটের কথা বলছি? জি না, এটা গুগল ট্রান্সলেট না, এটা আমি আপনাদেরকে ভিন্ন একটা অ্যাপসের সঙ্গে পরিচয় করে দেবো। এই যে সমস্যাগুলোতে যারা আছেন আজকের ভিডিওটা যদি তারা কন্টিনিউ করেন অবশ্যই তাদের আর কখনো কোনো সমস্যা হবে না, আমি আপনাদেরকে প্রমিস করে বলতে পারি। সো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটাতে আমি চাচ্ছি আমার মিনিমাম 100K পর্যন্ত যাতে ভিউজ আছে, আপনারা একটু সবাই ভিডিওটা শেয়ার দেবেন। একটা ভিডিও পেছনে কিন্তু আসলে অনেক গল্প থাকে, অনেক কষ্ট করতে হয়। সো আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো কিভাবে করবেন এই কাজটা চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করছি। ওকে, আপনারা আমার ডিসপ্লেটার দিকে একটু লক্ষ্য করুন। আমি আপনাদেরকে প্রচেষ্টা যেভাবে একটু দেখায় আপনার সেম সেভাবে অ্যাপ্লাই করবেন, তাহলে খুব সহজে কাজটা করতে পারবেন। আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু প্লে স্টোর আছে, আপনারা সবাই চলে যাবেন প্রথমে আপনাদের প্লে স্টোরে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি আমার ফোনের প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর ওপর দিকে একটা সার্চ বক্স দেখতে পাচ্ছেন, জাস্ট এই সার্চ বক্সে গিয়ে আপনারা সার্চ করবেন। এখানে লিখবেন জাস্ট TOP টপ স্পেস, টপ লিখে স্পেস দিয়ে লিখবেন টপ টু ট্রান্সলেট স্কিন। দেখতে পাচ্ছেন আমি উপর দিকে এই যে অ্যাপসটুকু আসছে, জাস্ট এই অ্যাপসটুকু আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। টপ টু ট্রান্সলেট স্কিন মানে এটাকে শুধু আপনার স্ক্রিনের উপরে যতটুকু দেখা যাবে ততটুকুই শুধু আপনি যে কোনো ভাষায় ট্রানজ্যাকশন করে দেখতে পারবেন, মানে স্ক্রিনের উপরে। এটা যে আপনার পুরো ফোনটা যে সেই ভাষা হয়ে যাবে এমনটা না। আপনি চাইনিজ ভাষা কিন্তু পড়তে পারেন না, সেটাকে শুধুমাত্র স্ক্রিনের উপরে যতটুকু শো করবে ততটুকু ভাষায় কিন্তু আপনি চাইনিজ থেকে বাংলা ট্রানজ্যাকশন করে পড়তে পারবেন বা চাইনিজ থেকে পৃথিবীর যে কোনো ভাষায় কিন্তু ট্রানজ্যাকশন করে পড়তে পারবেন। একটু লক্ষ্য করুন, দেখুন অ্যাপসটুকে আপনারা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টলের প্রসেসিংটা কিন্তু খুবই ইজি, এটা কিন্তু মোটামুটি সবাই করতে পারে। ইনস্টল করার পর জাস্ট অ্যাপসটুকে আপনি ওপেন করে দেবেন। অ্যাপসটা খুবই ইজি, এখানে ভিতরে কোনো রকমের কোনো ঝামেলা নেই। কিন্তু প্রথম যখন আপনি এটাকে ওপেন করবেন সেক্ষেত্রে হয়তো বা এই অ্যাপসটা কিছু পারমিশন চাইবে আপনার কাছ থেকে, পারমিশনগুলোকে আপনি অ্যালাউ করে দেবেন। আমি এটা যেহেতু আগে ইনস্টল করে রেখেছি যার কারণে আমার কাছ থেকে আর পারমিশন চাচ্ছে না। কিন্তু আপনি যখন নতুন প্রজেক্ট যখন করবেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে কিন্তু পারমিশন চাইবে। পারমিশন চাওয়ার পর আপনার সামনে সেম এইরকম একটা ইন্টারফেস শো করবে। করার পরে উপর দিকে আপনি একটু লক্ষ্য করে দেখতে পাবেন এই যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, কোন চিহ্নটা আপনি এখান থেকে ক্রস করে দেবেন। কেন ক্রস করে দেবেন? কারণ আমরা এখান থেকে ফ্রিতে চালাবো এটা আমরা কিন্তু মানে প্রহসন চালাবো না। অথবা আপনি এখান থেকে নিচে ট্রাই ফ্রিতে ক্লিক করবেন। সো আমি এখান থেকে ট্রাই ফ্রিতে ক্লিক করলাম, আমি ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর আপনি মূলত কোন ভাষাটাকে ট্রানজ্যাকশন করে পড়বেন সেই ভাষাটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি ইংলিশ ভাষাটাকে আমি বাংলায় ট্রান্সলেশন করে পড়বো। ডান সাইডে আমার এই বাম সাইডে থাকবে হচ্ছে আপনার ইংলিশ, এই সাইডে আপনি যে ভাষাটাকে আপনি পড়তে চাচ্ছেন সে ভাষা মানে আপনি যে ভাষায় পড়বেন এখানে সেটা এখানে। আর আপনি যে ভাষাটাকে থেকে আপনি বাংলায় ট্রানজ্যাকশন করতে যাচ্ছেন, ধরুন আমি এখান থেকে ইংলিশ থেকে পড়বো না, আমি এখান থেকে হয়তোবা এখানে পৃথিবীর সবগুলো দেশ আছে, আপনি ইচ্ছা মতো যে দেশের আপনি চাচ্ছেন সেই দেশের ভাষা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। আমি হয়তোবা মালয়েশিয়ান ভাষা আপনি চাচ্ছেন যে আমি মালয়েশিয়ান ভাষাটাকে আমি বাংলা করে পড়বো, আপনি পড়তে পারেন। ওকে, সো আমি মালয়েশিয়ান ভাষা না, আমি জাস্ট ইংলিশটাকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যে কোনো ভাষা এটাকে ট্রাই করতে পারেন। ইংলিশ থেকে আমি বাংলাতে করবো। ওকে, এ পাশে বাংলা, এ পাশে ইংলিশ, আমি মার্ক করে দেখাচ্ছি, একটু লক্ষ্য করুন। ওকে, সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আপনার ওপর দিকে একটা অপশন খুঁজে পাবেন, দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে অফ লেখা আছে, জাস্ট এই অফের উপর একটা টান মানে ট্যাপ করে দিয়ে এটাকে অন করে দিতে হবে। যখন ট্যাপ করে দেবেন এরকম ইন্টারফেস আসবে। আসার পর জাস্ট এখান থেকে এই যে টিক চিহ্নের উপর একটা ট্যাপ করে দেবেন, এই যে টিক মার্ক দিয়ে এখানে অ্যাকসেপ্ট নামে যে অপশনটুকু দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এখানটাকে অ্যাকসেপ্ট অপশনে ট্যাপ করে দেবেন। দেওয়ার পরে জাস্ট স্টার্ট নাই একটা ট্যাপ করে দেবেন। আমি ট্যাপ করে দিলাম, আমার কিন্তু এটা অন হয়ে গেল, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গেল। উপরের দিকে দেখেন এটা অন হয়ে গেছে কিন্তু। বাই দ্য ওয়ে এখন আমি চলে যাব আমার যে কোনো ভাষাকে আমি বাংলায় ট্রানজ্যাকশন করে পড়বো, ইংলিশটাকে আমি
এখন আমরা চলে আসলাম গুগলে আসার পর জাস্ট আমি এখানে যদি সার্চ করি, এখানে লিখবো হচ্ছে আমি ধরেন আমি একটা ইংলিশ পত্রিকা পড়বো, যা আমি একটু সার্চ করি দ্য ডেইলি স্টার লিখে আমি সার্চ করলাম। ডেইলি স্টার লিখে সার্চ করার পর উপর দিকে দেখতে পাচ্ছি ডেইলি স্টারের ইয়েটা চলে আসছে। জাস্ট আমি এখানে ডেইলি স্টারের উপরে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর আমি যেহেতু মানে ট্রানজ্যাকশন করে পড়বো, এই জন্য আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এটা করতেছি। সো আমার স্ক্রিনে ধরেন এতটুকু, আমি এই স্ক্রিনটাকে বাংলা ট্রানজ্যাকশন করবো। জাস্ট এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন উপর দিকে আপনারা, যে ওই আমার ওই অ্যাপসের কিন্তু এই লগোটা কিন্তু এখানে চলে আসছে, যেটা মোটামুটি আপনি কিন্তু এখান থেকে কেয়ারিং করে যেখানে সেখানে কিন্তু রাখতে পারবেন। এখানে আমি রাখলাম, রাখার পরে জাস্ট এটার উপর একটা ট্যাপ